তোমরা এবার আমার শক্তি দেখো। অনেক দূরের এক জাদুকরী দেশে ছিল এক শান্ত সবুজ উজ্জ্বল বন পরিলোক। এখানে বাস করত নানা রকম পরী, তবে সবচেয়ে আলোচিত ছিল দুইজন পরী, সাদা পরী ও কালো পরী। আমার আর এই পরিরাজ্যে থাকতে ভালো লাগে না। আমি পৃথিবীতে যেতে চাই, উপভোগ করতে চাই বাইরের জগৎটাকে। হ্যাঁ সাদাপরি, আমিও শুনেছি পৃথিবী অনেক সুন্দর, কিন্তু পরিরানী কি আপনাকে সেখানে যেতে দেবেন? তোমরা কি নিয়ে আলোচনা করছো? আমিও যেতে চাই তোমাদের সাথে পৃথিবীতে। এই পরিরাজ্যে আমার শক্তিকে কেউ ভয় পায় না। আমি এবার পৃথিবীতে গিয়ে আমার শক্তি প্রয়োগ করব। এবার সবাই চিনবে এই কালো পরীকে। তোমরা সবাই একসাথে এখন এখানে, তোমরা কি কিছু বলবে? হ্যাঁ রানীপরি, আমরা কিছুদিনের জন্য পৃথিবীতে যেতে চাই। যেতে পারো, তবে বেশি দিনের জন্য নয়, তোমাদেরকে ফিরে আসতে হবে একদিনের মধ্যে। না পরি রানী, আমি চাই না আর এই পরিজগতে ফিরতে। আমি পৃথিবীতেই থেকে যেতে চাই। আমি সেখানে গিয়ে আমার জাদু শক্তি দিয়ে রাজত্ব করব, আর সবাই আমার নাম করবে। পরিরাজ্যের সব থেকে শক্তিশালী পরী হলো কালো পরী। তুমি তোমার শক্তিকে নিয়ে কখনো অহংকার করো না। মনে রেখো, শক্তি নয়, ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করতে হয়। জি পরিরানী, আমরা খুব শীঘ্রই ফিরে আসবো এই পরিরাজ্যে। কত সুন্দর এই পৃথিবী! আমি যদি এই পৃথিবীতে থেকে যেতে পারতাম। কালো পরী একা একা আকাশে উড়ে বেড়াচ্ছে, কালো মেঘ তৈরি করছে, নিজের শক্তি প্রয়োগ করছে সবার উপর। বলতো, পরিরাজ্যের সব থেকে শক্তিশালী পরীকে? পরিরাজ্যের সব থেকে শক্তিশালী পরী সাদা পরী। তুই তাহলে এবার আমার শক্তি দেখ। কি হয়েছে তোমার? তুমি এইভাবে নিচে পড়ে গেলে কি করে? বাঁচাও, আমাকে সাহায্য করো, দুষ্টু কালো পরীর জাদুতে আমি আহত হয়েছি। তুমি ভয় পেও না, তোমার কিছু হবে না। আমি তোমাকে সুস্থ করে তুলবো। ধন্যবাদ সাদা পরী, তুমি আমার জীবন রক্ষা করেছো। তোমার জন্য আমি একটা নতুন জীবন ফিরে পেলাম। এবার আমার যাওয়ার সময় হয়েছে। তোমার কোনো দরকার পড়লে আমাকে ডেকো। এই পৃথিবীটার মতোই এখানকার পশু পাখিরাও অনেক সুন্দর। আমি চাই সবাই সুখে থাকুক। তাদের মুখের হাসি দেখলে আমার মন ভরে যায়। হাসি দিয়ে কিচ্ছু হয় না, সত্যিকারের সম্মান আসে শক্তির মাধ্যমে। এটা তুমি ঠিক করছো না কালো পরী। ভয় দেখিয়ে জঙ্গলের পশু পাখির ওপর অত্যাচার করে কখনোই নিজেকে শক্তিশালী প্রমাণ করা যায় না। ভয়েই তো সবাই কথা শোনে। পরিরানীর কথা মতো এবার আমাদের ফিরে যাওয়া উচিত পরিরাজ্যে। চলো, এবার আমরা ফিরে যাই পরিরাজ্যে। যেতে পারি, তবে আমি আবার ফিরে আসবো এই পৃথিবীতে। দুজনের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা। একদিকে ছিল ভালোবাসা ও সহানুভূতি, অন্যদিকে অহংকার ও ক্ষমতার লোভ। হঠাৎ রাজ্যে দেখা দিল এক ভয়ঙ্কর খরা। নদী শুকিয়ে গেছে, গাছের পাতা ঝরে পড়েছে, পাখিরা তৃষ্ণায় কাতর। কি
কি গো, কি হলো তোমার? তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? কি করব গিন্নি, রাজ্যে দুর্যোগ দেখা গিয়েছে। জলের অভাবে সমস্ত ফসল মারা গেছে। জমিতে কোনো জলও নেই, নদীর জলও শুকিয়ে গেছে। তুমি চিন্তা করো না গো, দেখো সব ঠিক হয়ে যাবে। আকাশ থেকে বৃষ্টি না নামলে আমরা খাবো কি? বাড়িতেও তো কোনো খাবার নেই, মেয়েটা সকাল থেকে না খেয়ে বসে আছে। তুমি যাও বাজার করে নিয়ে এসো, আমি রান্না বসাবো। আমার কাছে তো মাত্র কিছু টাকাই পড়ে আছে, বাজার করলে সব শেষ হয়ে যাবে। তারপর যে আমাদের কি করে জীবন কাটবে। এই বিপদের দিনে একমাত্র মহারাজই আমাদের ভরসা। এই রাজ্যকে দুর্যোগের হাত থেকে বাঁচানোর জন্য মহারাজ নিশ্চয়ই কিছু করবেন। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছ। আমরা গ্রামবাসীরা মিলে একবার মহারাজের কাছে সাহায্য চাইব, দেখি মহারাজ কি ব্যবস্থা নেন। আমি একবার মহারাজের কাছ থেকে দেখা করে আসি গিন্নি, ফেরার পথে বাজার করে নিয়ে আসবো। মহারাজ, আমাদেরকে বাঁচান। এভাবে চলতে থাকলে তো আমরা না খেতে পেয়ে মারা যাব। সমস্ত রাজ্যে ঘোষণা করে দাও, এই দুর্যোগের সমাধান যিনি করতে পারবেন তাকেই আমি রাজ্যের প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করব। আমি চেষ্টা করব মানুষের পাশে থেকে তাদের সাহায্য করতে। আর আমি জাদু করেই এক ঝড়ে বৃষ্টি নামাবো। আমি আমার শক্তির ওপর বিশ্বাস করি। কিন্তু হঠাৎ বৃষ্টি এলে যদি ক্ষতি হয়? দেখে নিও রাজামশাই আমাকেই বেছে নেবেন। সাদা পরী জমিতে ফসল ফলাচ্ছে, নদীতে জল আনছে, মানুষদের সাহায্য করছে। তোমরা এবার আমার শক্তি দেখো। কালো পরীর জাদুতে হঠাৎ ভয়াবহ বৃষ্টি শুরু হয়, পানি উপচে পড়ছে, মাঠ ভেসে যাচ্ছে। সাদা পরী এসে দুর্যোগের হাত থেকে রক্ষা করে গ্রামবাসীকে। একজন ঝড় এনে বন্যা করেছে, আর একজন নিজের ভালোবাসা দিয়ে বাঁচিয়েছে রাজ্যকে। আমি ঘোষণা করছি, সাদা পরী হবে রাজ্যের আলোর রক্ষক ও প্রধান উপদেষ্টা। তুমি কি আমায় শেখাবে কিভাবে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায়? তুমি চাইলেই এবার আমরা একসাথে কাজ করতে পারি। কালো পরী শিখলো ভয় নয়, ভালোবাসা দিয়ে সত্যিকারের সম্মান পাওয়া যায়। তারপর তারা ফিরে যায় পরীরাজ্যে।